সেদিন বিকালবেলা মার সাথে বেরিয়ে বেশ ভালোই কাটলো বিকেলটা। মাও অনেক দিন পর বেরোলো আমার সাথে। আর বেরিয়েছিল মা শাড়ি কিনতে, বাড়ি পরার কিছু ছাপার শাড়ি, সেটা কিনবে। তো বেশ কয়েকটা কিনেছে এবং আরও পছন্দ হচ্ছে, তাই জন্য সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তাকাও। বাজারে গেলে 10 টাকার ফুচকা খাওয়াটা আমার অনেক বছরের কোটা। তা আমি যখন স্কুল পড়তাম তখন মা আমাকে ফুচকা খাওয়াতো, আর মা নিজে দাঁড়িয়ে থাকতো, মা খেতো না ফুচকা। তো এই দাদাটা যাকে দেখছো তার বাবার কাছেই আমি ফুচকা খেতাম। এখন সে অসুস্থ যদিও। তা আমি যখন ফুচকা খেতাম মা দাঁড়িয়ে থাকতো, মাকে জোর করে রোজ বলতো প্রায় যে বৌদি আপনিও খান, আপনিও খান। আর মা কোনোদিনও খেতো না। তা একদিন কি হয়েছে, আমি আর উনি একসাথে মাকে দুজনে মিলে একদম জোর করেছি যে ফুচকা খাও, ফুচকা খাও। তারপরে মা প্রথম মানে ফুচকা খাওয়া স্টার্ট করে, আর তারপর থেকে মাঝে মধ্যে ফুচকা খেত মা। বাড়ি ঢুকতে আমার যেন ইচ্ছাই করছিল না। তো সেদিনকে আমরা বাড়ি পৌঁছে গেছি, তারপরে আমাদের বাড়ির সামনে যে অবসর পার্কটা আছে সেখানটায় আমরা যাই। মাকে বলি চলো চলো, ওখানে তো সবাই বসে, আমরাই তো বসি না, আমাদের বাড়ির সামনে পার্কে আমরা কখনো বসিই না। তো তারপরে গেলাম, বসলাম বেশ খানিকক্ষণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। বিকালটা তো দেখলে, কিন্তু ওই দিনকে সকাল থেকে যে আমি কি বোর ফিল করছিলাম সেটা বলার মতো না। তো যাই হোক, কিছু না কিছু করে বিকালটা আমার তো কিন্তু ভালোই কাটলো, কিন্তু সকালে আমি খুব বোর ফিল করছিলাম। মাঝে মাঝে আমার সাথে একটা জিনিস হয়, জানি না তোমাদের সাথেও হয় কি না, হলে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেটা হচ্ছে কারণ অকারণে আমার মন খারাপ হয়ে যায়। কেন হয়, কী জন্য হয় তা জানি না, কিন্তু হয়ে যায়। কিন্তু এই মন খারাপও বেশিক্ষণ থাকে না, কারণ আমার সাথে আছে একটা অ্যাঞ্জেল, মিষ্টু। ও আমাকে বেশিক্ষণ মন খারাপ করে থাকতে দেয় না। ও নিজেই এমন এমন কিছু কাজ বাজ করে যার জন্য আমার মনটা এমনি থেকেই ভালো হয়ে যায়। প্রতিদিন আমি আমার ব্লগ ভিডিওটা কিছুটা এমনভাবে সাজাই, যেটা শুরুতে হয় সকালটা দিয়ে, তারপরে আসি যদি বিকেল দেখানোর হয়, বিকেলে কিছু স্পেশাল কিছু করি তাহলে বিকেলটা দেখাই, আর তারপরে রাত্রে। কিন্তু আজকের ভিডিওটা পুরো উল্টে গেছে। আর প্রথমবারই আমি এরকম একটা ভিডিও সাজিয়েছি এরকমভাবে, যে প্রথমেই আমি তোমাদেরকে বিকেল দেখালাম, তারপরে সকাল, আর এখন রাত্রি। এখন বেড টাইম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু স্কিন কেয়ারও করে নিয়েছি কোনো রকমভাবে। তারপরে মিষ্টুকে একটু আদর করছি। অনেক দিন পর না, রোজই হয় এই জিনিসটা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তোমাদের সাথে যে এই জিনিসটা শেয়ার করছি এইটা অনেক দিন পর। আমার কথাটা একটু ভুল বলা হয়ে গেছে, যাই হোক। তো হাত পাটা আজকাল খুব বেশি টান টান লাগছে। যখন প্রচুর ঠান্ডা ছিল তখন যেরকম টান টান ফিল হতো, তার থেকে আজকাল যেন বেশি, যখন শীতটা কমে গেছে তখন এরকম মনে হচ্ছে। তো বডি লোশন লাগাচ্ছি, বডি লোশন লাগানোর সাথে সাথে মনে হচ্ছে যেন সব ক্রিম একদম একবারে অ্যাবজর্ব করে নিচ্ছে। মানে এতটা পরিমাণ ড্রাই হয়ে গেছে স্কিনটা যে মানে ভিতর থেকে একটা কি বলবো, রুক্ষ রুক্ষ খিচিখিচি ফিল হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। সাবস্ক্রাইব ফ্যামিলি, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।